আজকে আমি আমার পছন্দের খুবই মজাদার একটা তরকারি রান্না করেছি, লাউ দিয়ে গরু মাংস রেসিপি। এই রান্নাটা কার কার পছন্দ? আমার কিন্তু অনেক পছন্দ। এটা দেখতে যেমন জুসি, খেতেও কিন্তু লোভনীয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। খুবই সাধারণ একটা রেসিপি, একদম সাধারণ। এটা সাধারণ হলেও কিন্তু অসাধারণ, যেমন হেলদি তেমন কিন্তু খেতে খুব মজাদার। আজকে আমি লাউ দিয়ে গরু মাংস রান্না করব, তো সেটা একটু চাইলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি কিভাবে রান্নাটা করি। তো লাউ গরু মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আজকে আমি রান্নাটা করব কারেন্টের চুলায়। তো কারেন্টের চুলায় রান্নাটা করব। দিয়ে দিলাম সরষের তেল দিয়ে রান্নাটা করতেছি। তো সরষের তেলের মধ্যে পেঁয়াজ, তারপরে গরম মশলাগুলো অ্যাড করে দিলাম, লং, এলাচ, তেজপাতা, দারচিনি, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সুন্দর করে নেড়েছেড়ে নিব। তো চুলার জালটা কিন্তু আমি হাই হিটে রান্নাটা করতেছি। আর আমি যখন কারেন্টের চুলায় রান্না করি তখন কিন্তু আমি চুলা জালটাকে হাই হিটে দিয়ে দিই। এতে করে রান্নাটা তাড়াতাড়ি হয় আর ভালো লাগে আমার কাছে। তো গ্যাসের থেকে আমি মনে করি কারেন্টের চুলার রান্নাটা একটু ভিন্ন রকম লাগে, তাড়াতাড়ি হয় আমার কাছে মনে হয় আর কি। তো এখন আমি এখানে কিছু গরম মশলা অ্যাড করে দিব, যেমন আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এটা দিলাম আদা পেস্ট, এখন দিচ্ছি রসুন পেস্ট। তো বন্ধুরা, এই লাউ গরু মাংস খেতে কে কে পছন্দ করো? আমার কিন্তু খুব বেশি ভালো লাগে। এটা যেমন হেলদি তেমন কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন, তারপরে দেখতেও কিন্তু সুন্দর হয় রান্নাটা মাংস দিয়ে করলে। হলুদ, মরিচ, আদা রসুন পেস্ট, জিরা পেস্ট, তারপরে একটু জিরার গুঁড়া, তারপরে এটা কালো গোলমরিচ পেস্ট, সাদা গোলমরিচ পেস্ট। তো এই মশলাগুলো আমার বাটা, আমি একবারে ব্লেন্ড করে রেখে দেই। গুঁড়াও থাকে, বাটাও থাকে। যখন যে রান্নায় যেটা প্রয়োজন হয় সেইভাবে আমি সব কিছু প্রস্তুত করে রেখে দেই। কারণ আমরা যখন রান্না করব তখন কিন্তু এত এত মশলা বাটাবাটি করে রান্নার টাইমটা কিন্তু অনেক সময় লেগে যায়। তাই আমি আগে থেকেই বেশি না ১৫ দিনের মশলাপাতি আমি ঠিক করে রাখি, কিংবা ১ মাসের, এর উপরে কিন্তু নেই না। কারণ অনেক দিনের মশলা যদি আমরা ফ্রিজে রেখে খাই বাটাবাটি মশলা, সেই মশলার টেস্ট কিন্তু পাওয়া যাবে না। তো আমি ১ থেকে ২০ দিন ৩০ দিন এরকমের মশলা আমি করে রাখি। আবার অনেক সময় দেখবেন একেক মশলার একেক স্বাদ। বাটা তাজা বাটা মশলার তরকারি কিন্তু একরকম স্বাদ দেখবেন, আর ফ্রিজে রাখার মশলার তরকারি কিন্তু একরকম স্বাদ। তো আমি অনেকক্ষণ আমি সবকিছু কষায় নিয়েছি আমার মশলাগুলোকে। এখন হচ্ছে আমি একটা টমেটো ব্যবহার করেছি, আর যেকোনো তরকারিতে টমেটো ব্যবহার না করলে মনে হয় না যে আমি তরকারি রান্না করতেছি। তাই টমেটোটা ১২ মাস আমার বাসায় থাকে। এটা না থাকলে মনে হয় না যে আমি আজকে তরকারি রান্না করেছি। এটা আমাকে ব্যবহার করতেই হয়। তো আমার মতো এমন কে কে আছো টমেটো প্রেমী? অবশ্যই কমেন্ট করে জানাবে। তো মশলাটা এই যে কষাতে কষাতে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখেছো বন্ধুরা? কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব গরুর মাংসগুলো। তো গরুর মাংসের মধ্যে হাড়, চর্বি, কলিজা সবকিছু মিলিয়ে ঝিলিয়ে আছে, এই আর কি। যেহেতু এগুলো কোরবানির মাংস, যখন আমরা মাংসগুলো রাখি তখন কিন্তু এতটা বেছে বেছে রাখার সুযোগ নাই। তাই সবকিছু মিলিয়ে ঝিলিয়ে আছে। তো এখন সুন্দর করে নেড়েছেড়ে এটাকে নিয়ে তারপর ঢাকনা দিয়ে রান্না করে নিব। তো বন্ধুরা, আসলে কি জানো, একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের সবার রুচি, সবার টেস্ট কিন্তু একরকম না। আমাদের ফ্যামিলিতে যদি আমরা ৫ জন মানুষ থাকি, এটা যে কারো ক্ষেত্রে উদাহরণস্বরূপ বলতেছি, ৫ জন মানুষের রুচি কিন্তু এক না, পছন্দ কিন্তু এক না। ৫ জনের পছন্দ, ৫ জনের রুচিই কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড। তাই আমরা মেয়েরা আছি বিপদে। এই যেমন মনে করেন আমার ফ্যামিলিতে আমরা ৪ জন, আমার ২ ছেলে, আমার স্বামী, আমি। ঠিক আছে? তো আমার বড় ছেলে কিন্তু আমি এখন যে তরকারিটা রান্না করতেছি সেখান থেকে নিজের হাতে ২ পিস মাংস নিবে। না নিবে ঝোল, না নিবে লাউ। কেন নিবে না? কারণ সে লাউ পছন্দ করে না। সে লাউ পছন্দ করে না, তাই সে এই তরকারি থেকে কোনো কিছুই নিবে না। জোর করে ওকে ২ পিস মাংস দিতে পারবো। ছোট ছেলে এখনো কিছু বুঝে না, ওকে একটু খাওয়ানো যাবে। আমি যেহেতু ওকে আমি খাওয়াই দেই। বড় ছেলের বয়স ৬ বছর, ও নিজেই খায়। আর আমার হাসব্যান্ডও পছন্দ করে, আমিও করি। তো আমার যে হাসব্যান্ড, উনি অনেক কিছুই আমার সাথে ওনার ডিফারেন্ট। উনি হচ্ছে পাঙ্গাস মাছ ছাড়া আর সব কিছু খায় মাশাআল্লাহ। তো বন্ধুরা দেখো, কথা বলতে বলতে ভুলে গেছি। আমার মাংস কষানো কিন্তু হয়ে গেছে, আর এখানে আমি অফ ক্যামেরা লাউগুলোকে অ্যাড করে দিয়েছি। লাউয়ের সাথে ২টা আলুও আছে। দেখি বড় ছেলেকে খাওয়াতে পারি কিনা, ও যেহেতু লাউ পছন্দ করে না।
তো দেখি ওকে এই আলু দিয়ে খাওয়াতে পারি কিনা। তাই একটা আলু দিলাম, আর ছোট একটা লাউয়ের অর্ধেকটা লাউ আমি এখানে ব্যবহার করেছি। আমার কাছে লাউ দিয়ে রান্না করলে লাউয়ের তুলনায় মাংসটা বেশি থাকলে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তাই লাউটা আমি কমায় দিয়েছি আর কি। তো আমি আবার একটু ঢাকনা দিয়ে রান্না করে নিব, তাহলে কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে। তো তোমরা কে কে আছো লাউ তরকারি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে আমার কিন্তু অনেক কিছুই তফাৎ খাওয়া দাওয়ার। যেমন আমি পাঙ্গাস মাছ, কই মাছ, শোল মাছ, বুইত্তা মাছ, ভাইং মাছ, এগুলো কিন্তু আমি খাই না। আর যে নামগুলো বলেছি এগুলো আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ। তো এগুলো পাঁচমিশালি মাছগুলো যখন বাসায় আনা হয় তখন কিন্তু আমার জন্য আলাদা একটা তরকারি রান্না করতে হয়। তো আমরা মেয়েরা কিন্তু একেকজনের পরিবারের সবার শখ আহ্লাদ পূরণ করতে, করতে নিজেদের শখ আহ্লাদের কথাগুলোই ভুলে যাই। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে, বলতে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে দেখো। তো ছোট্ট একটা ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও। প্লিজ সবাই লাইক করে দিও। তো আমার ভিডিওতে লাইকের পরিমাণ এত বেশি কম, আমার মনটা অনেক খারাপ থাকে বন্ধুরা। লাইক দিলে কি হয় আমি বুঝি না। তো চলে আসবো অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আমি বিদায় নিয়ে নিব। সবাই প্লিজ লাইক করে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।